হাতে সময় একদমই কম ছিল, তারপরও রান্না বান্নাও করতে ইচ্ছে করছিল না। এজন্য এমন একটা খাবার তৈরি করতে হবে যেটা বাসার সবাই খুব মজা করে খেতে পারবে, কারো কোনো অভিযোগ থাকবে না। সেই জন্যই চুলাতে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটা আরেকটু নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে 1/4 চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন, তবে এই রেসিপিতে মরিচের পরিমাণটা একটু বেশিই লাগবে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি 8-10টার মতো। কাঁচামরিচগুলোকে আমি ফালি করি নাই, গোটা অবস্থাতেই দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য। এখন অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ভেজানো ছোলা। আধা কাপ ছোলা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, খুব ভালো মতো ভিজে 1 কাপ হয়ে গিয়েছে। সেই ছোলাটাকে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। ছোলার একটা আলগা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর হবার জন্য অল্প একটু পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। এরই মধ্যে ছোলার আলগা গন্ধটাও দূর হয়ে যাবে, ছোলাটা কিছুটা পরিমাণ সিদ্ধও হয়ে যাবে। এখন খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে একদম ভুনা ভুনা করে নিতে হবে। ছোলার আলগা গন্ধটাও চলে গিয়েছে, ছোলাগুলো ভুনা ভুনাও হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস। আমি যখন মুরগির মাংস রান্না করি সেখান থেকে 2-1 পিস করে মুরগির মাংস উঠিয়ে রাখি, সেই মুরগির মাংসটাই এখানে দিয়ে দিয়েছি। 2-1 দিন মুরগির মাংস কিন্তু 2-1 পিস করে উঠিয়ে রাখলে বেশ অনেকটাই জমা হয়ে যায়। সেই মাংসটা এভাবে বের করে নিলে একদিনের জন্য খুবই সুন্দর একটা ডিশ তৈরি করা যায়। তো এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি আধা কাপের মতো। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 মিনিট। মাঝে আমি কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি। সবকিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, নিচে যদিও আলগা পানি রয়েছে অল্প অল্প। এখন দিয়ে দিচ্ছি টক দই আধা কাপের মতো। আমি 3 টেবিল চামচের মতো এখানে টক দই দিয়েছি, মানে আধা কাপ মতো হবে। তো টক দই দেবার পরে আরো কিছুটা পানি ছাড়বে, এই জন্য আমি নেড়ে চেড়ে আরো 5-6 মিনিটের মতো জাল করে নিব। পানিটা কিছুটা শুকিয়ে নেওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। টক দই দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। টক দইটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে। এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। আমি 2 কাপ চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই চিনি গুঁড়া চালটাই এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালগুলো মশলার সাথে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে চালের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে টাইপের হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে আমাদের চালগুলো ভাজা কমপ্লিট। এ পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি। চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এ পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমি 1 কাপ পানি কম দিয়েছিলাম, এই জন্য 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করলাম। কিশমিশ দিয়ে দিলাম পছন্দ মতো, কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম। এগুলো একদম নিজের পছন্দ মতো দিতে হবে, না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে টেস্টটা অনেক সুন্দর আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে কিন্তু চালটা প্রায় 50% এর মতো সিদ্ধ হয়ে যাবে। চালটা দেখেই বোঝা যাচ্ছে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, অনেকটাই পানি রয়েছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা 1/4 চা চামচের মতো। এ পর্যায়ে গরম মশলা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। আবারও খুব ভালো করে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু একটু ঘোটা ঘোটা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু ভাতটা আর ঝুরঝুরে হবে না। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চা চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা লবঙ্গ দিয়ে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা আছে আমি দমে বসিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। তো 15-20 মিনিট পর দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। একদম পারফেক্ট একটা ঝালের পোলাও তৈরি হয়েছে। এত সুন্দর একটা সেন্ট আসছিল, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার। আমার বাসার সবাই তো অনেক খুশি হয়ে গিয়েছিল।
কারো কোনো অভিযোগ ছিল না, সবাই অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।